এ মাতার সুদ্ধা দেশে যারা স্বাধীনতা চাইছো শেখ হাসিনা ক্ষমতা ভালো লাগে না। এই শেখ হাসিনা ক্ষমতায় এখন যে আন্দোলন দেখতেছি এগুলা কি জন্মের পর থেকে এগুলা দেখা লাগে না। এখন দেশে কি জঙ্গির কি বাম্পার ফলন হয়েছে ঘটনা কি? আমি তো সবসময় কই একটু আগে ভিডিও দেখছি এবার কেউ পূজায় যাবা না। ঠিকই তো, এবার কইলা পূজায় যাবি, পূজা দিয়ে কি তোরা বিপদে পড়বি না পূজা কইরা বিপদে পড়বি? ওর থেকে ঠিকই একজনের একটা দেখলাম লাইটিং ফাইটিং করতি, ওই টাকা দিয়ে মন্দির পায়রা দে, যে খানকির ফুলারা আবে কল্লা 5টা-10টা ফেলাই দিবি। এখন থেকে আঘাতে পাল্টা আঘাত, বুঝছিস? নয় টেকতে পারবি না, আঘাতে পাল্টা আঘাত। আর 2-5টার কল্লা ফেলাই দিতে হবে, বুঝছিস? কল্লা ফেলাই গুলাই দিবি, তাহলে দিয়া যদি ভয় ডর পায়। এইটাই কথা। আর পূজা করে এবার কি করবি? একটা বিশৃঙ্খলা হবে, করতে করতে যাবি বিপদে পড়বি। কান্ট্রির পোলা যেগুলো গুলারে ধর গিয়া পাকিস্তান, আফগানিস্তান, ইরান তুরানে পাড়াই দে, ফিলিস্তিন, এই ইগুলা জঙ্গির গুলা যেগুলা ভাঙচুর করে বা কিছু, ওগুলারে ধর গিয়া ইরান তুরান আফগানিস্তান পাড়া। আর কি কইতাম, জানুয়ারি এত বাম্পার ফলন হয়েছে বোঝাই যায় না। এই দেশ মোবাইলে গিয়ে স্মার্টফোন গিয়ে ডিজিটাল তো হয় নাই, এখন হয়ে গেছে জাস্ট শয়তান ময়তানের বাম্পার ফলন। কার দোষ দিতাম? এত বদ্ধ উম্মাদ কি কইরা হয়? মরেও তো কম না ঢাকা বাংলাদেশে, হ্যামনে ওখানে হ্যামনে। হ্যাঁ, কতভাবে এরা কারা বুঝি নাই, ভাঙচুর করা এরা কারা? এই কুত্তার বাচ্চা গো, তোরা গোপন ভাবে করতে হবে, পায়রা দিতে হবে গোপনে, বুঝছিস? গোপনে। এর জন্য অস্ত্র রাখতে হবে, যেটা হবে ওটারই সাইজ করে দিতে হবে, ওটারই সাইজ করিয়া দিবি। এইটাই কথা। যেটা হবে এরকম আন্দোলন আর কোনো জায়গায় দেখছো? ধ্বংস হবি, আস্তে আস্তে ধ্বংস হবি। ধ্বংসে তোদের পথ এমনই হবে যেরকম ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, সিরিয়া, যে দেশগুলা গড়তেছে না, বাংলাদেশে যদি হিন্দু না থাকতো তোদের অবস্থা সেম পর্যায়ে চলে যেত। বাংলাদেশ যদি আজকে হিন্দু বা বৌদ্ধ এরা বসবাস না করতো, তাহলে তো ওদের অবস্থা হইতে একদম ফিলিস্তিনের মতন। ওদের যে কি অবস্থা হইতো ওরা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ওরা তো মানে হিন্দু বৌদ্ধ 2-4 জন খ্রিস্টান থাকায় ওরা বড় বাসা বাইসে গেছে। না বাংলাদেশের মতন জায়গায় বোমা পড়তো, বোমা। আজকে যে লিবিয়া, লেবানন, সিরিয়ায় যে বোমা বিস্ফোরিত হয় না, ওদের অবস্থা সেম পর্যায়ে চলে যেত। কি করবে? এখনো তো অনেক হিন্দু, সব তো চলে যাইয়াও পারা যাবে না, কিন্তু তো এখনো কম নাই। খ্রিস্টানের উপর পাইরে উঠবে না। আমাকে দেশে যে কয়জন খ্রিস্টান মানুষ আছে ওদের উপর পারবে না, কেন ওদের উপর করতে গেলে পুরা ইউরোপের যেটি মুসলিম আছে ওদের কি অবস্থা হবে এটা তো বুঝতেই পারছো। বাংলাদেশে খ্রিস্টান যে কয়জন আছে ওদের উপর কেন মুসলিম কিচ্ছু করতে পারবে না, কেন বোঝোই তো? পুরা মুসলিম আমেরিকা, কানাডা, ইউরোপের দেশগুলা যেহেতু বসে রয়েছে, এরা কাগজপাতি পাওয়ার পর এরা গর্ভবতী হয়ে যাইতেছে, তার মানে এদের সাথে কিছুই পারবে না। তাহলে এদের খারাপ দেয় কাইপে কাইপে উঠবে, বুঝতেই তো পারছো এদের কি অবস্থা হবে, তাহলে তোমরা সেটা বুঝতেই পারছো। খ্রিস্টানরা যখন খেল দেখায় তখন ওই কোরআন পুরাইয়ে দিতেও তারা দ্বিধা করে না। এরা যখন এক একটা খেল দেখায়, সেটা খেল দেখাবার একমাত্র খেল খ্রিস্টানরাই দেখাইতে পারে। দেখো না এক একবার ফ্রান্স, সুইডেন, চায়না খেল কিন্তু এরাই দেখাই দেয়। এরাই চুনপু হিন্দু 2-4 জন এরা খেলটা দেখাইতে পারে না, বুঝছো? হিন্দু 2-4টা আছে, এরা ঠিক মতো খেলটা দেখাইতে পারে না। খেল দেখায় চায়না, খেল দেখায় ইউরোপিয়ানরা, এরাই খেল ঠিকঠাক দেখাইতে পারে। এই জন্য বাংলাদেশে 2-4 জন যে খ্রিস্টান আছে তাদের উপর যদি কোনো কিছু হয় তার পুরা মাসুল দেবে পুরা ইউরোপ, কানাডায় যেটি অবস্থান করছে। আছে 2 ঘর হিন্দু বাংলাদেশে, আর ইন্ডিয়ান হিন্দু কি কমু, এগুলা তো মানকির বাচ্চা একটা, এগুলার মানে কিছু আছে 5টা ইন্ডিয়ান এই সাইডটা, বাঙালির এই সাইডটা। দেশে যেটি হইতেছে এই জারজগুলার যে কি দরকার, এগুলারে মাথায় একটা আমি বোমা ফেলাই দিতে পারতাম। শুনছি আনফ্রেন্ড নোবেল বোমা বানাইছিল, ডিনামাইট, সেই এর একটা ডিনামাইট এগুলার মাথায় ফেলাইতে পারতাম, এই যে জঙ্গের গুলার মাথায়, তাহলে তো আমার মনের ঝাল মিটতো, বুঝছো? এই পৃথিবীটা এখন কি কইতাম, শয়তানের রাজত্ব হয়ে গেছে। এখন একতরফা ভাবে শয়তানি বলে, আর মানে
অন্য যে কথা বলে না সে চুপ করে থাকে। তার শয়তান এতবার সেগুলার সিস্টেম করতে হবে, এগুলো কোনোভাবে বাঁচাই রাখা যায় না, বুঝছিস? তবে ধ্বংস হবে এটা ঠিক। আমি একটা জিনিস, কিছু জিনিস সত্যি, শয়তান আজ হোক আর 2 দিন পর হোক, শয়তান ধ্বংস হয়, এটা আমার একটা প্রমাণিত, এটা একটা প্রমাণিত। বেশি বাড়ে শয়তান কিছু সময়ের জন্য, কিন্তু 2 দিন পর সে শয়তান ধ্বংস হয়ে যায়, এটা কিছু প্রমাণ পাইছি, বুঝছো? আর কি কইতাম, চতুর্দিকে গেলে আন্দোলন, মিছিল, মিটিং। খানকির ফোলারা খালি কইছিল কি স্বাধীনতা চোদাইছে, খানকির ফোলারা বিদেশ বাংলাদেশ দেশ যে যেখানে পারে সাগর ভিতর ঠাপ দিয়ে স্বাধীনতা একদম কি করতে হয়, স্বাধীনতা করিয়ে দিতে হয়। এগুলারে ধৈর্য 5 দিন 5 রাত ধৈর্য আটকে গিয়ে ঠাপ দে, তাহলে দিকে স্বাধীনতা যদি হয়। যেটি স্বাধীনতা কইছে না, বিদেশে থেকে বিরিয়ানি খাইছে, এগুলারে প্রতিদিন 5-10 ঘন্টা করিয়া ঠাপ দিলে তাহলে দিয়ে স্বাধীনতা যদি পূর্ণ হইতো। বলে ইচ্ছা মতন ঠাপ করছে দিয়ে স্বাধীনতা সুদান লাগে, খাবেও ঠাপ, খায়ও ঠাপ। দেখি এই কিছু কিছু ওই বিদেশে খায় বাট্টু, লম্বু লম্বু এক বেটারে বিয়ে শাদী করে, এই লম্বুটাই যদি বাট্টুর লাগে ঘুমাই, কেমনে এই ঠাপ গুতা সহ্য করে? আমি তো মাথায় খেলে না। একটু একটু বাট্টু সুদা ডেবনিরা বিদেশে আইয়া বিদেশি লম্বু লম্বু গো বিয়ে শাদী কইরা কেমনে এইটার চালাং, এইটার গুতা, এইটার অত্যাচার সহ্য করতে থাকে? আমার ভাই মাথায় কিছু ধরতেছে না, সত্যি কথা। এরা আবার স্বাধীনতা চোদায়। নিজের সাইজ হয়তো বড় জোর 4 ফুট কি 4.5 ফুট 5 ফুট হবে কিনা সন্দেহ। এরা বিদেশ আইয়া দেখা যায় 10 হাত লম্বা এক বেটারে বিয়ে করে। এই আর চাপ চোপ কেমনে নিয়ে সহ্য করে কেমনে আমি বুঝতেছি না। এরাও স্বাধীনতা চোদায়। বেটা হইছে ধরো 10 হাত আর মাইয়া হইছে ধরো 4.5 হাত। কেমনে এগুলার অত্যাচার ইটি সহ্য করিয়া থাকে আমি বুঝি না। এগুলার লাগে ডেইলি হাত মুখ ভাঙ্গে দেওয়া, মানে কি কইতাম। হ্যাঁ, খানটি মাগি আবার স্বাধীনতা চোদাই, খানটি গেলানে খানটি গেলেন স্বাধীনতা চোদাইয়া কি কইতাম রে ভাই। হ্যাঁ, শয়তান ময়তানের কাছে ভয় রে একেবারে। একটাই সান্ত্বনার, শয়তানের পতন হবে, বেশি বাড়লে কাজ হবে না। যারা পূজা করবি সাবধানে করিস, আর না করলেই বেটার। দেখাই দেব তোকে কি এখন উপর মহলের লাগে ওটা বসা নাই তো। একবার তো প্রিয়া সাহা আমেরিকায় কইছিলে, এবার কি আর তোরা যাইতে পারো না কোনো জায়গায়? যে আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশে। হ্যাঁ, তবে একটা কথা, আওয়ামী লীগের সময় কিছু মানুষ শয়তানি করছে। মুখোশধারী আওয়ামী লীগ গুলা একদম পরিবেশটা নষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগও যে বাল্লা তাও না, তার ভিতরও আছে কিছু শয়তান মুখোশধারী বদমাইশ। আসলে এই দেশটা এখন এমন ভাবে, এই দেশ আমি এটা কমু না যে এই দেশ ছাড়িয়া কোনো নিরাপত্তা পামু, ব্যাপারটা এটা না। শয়তানের সাথে মোকাবিলা করে থাকতে হবে। আমি এইটা বলবো না যে দেশ ছাড়িয়া পলাই যাইয়া তোমরা শান্তিতে থাকবা, না, এটা কোনো সমাধান না। সমাধান হয়েছে কুত্তার বাচ্চাদের সাথে মানে যুদ্ধ কইরা পাল্টা আঘাত, কিছু করতে আইলে একদম 2-5টা কল্লা বডি নিয়ে নিতে হবে, ঠিক এভাবে আঘাত করে থাকতে হবে। জীবনটা পলাই যাওয়া, সবকিছু ছাইড়া দিয়ে চলে যাওয়া, এইটা কোনো সমাধান হইতে পারে না। সমাধান হইছে ডাহাতি করতে আবা, ভাঙচুর করতে আবা, চুরি করতে আবা, ই করতে আবা, একদম পাল্টা আঘাত। এর থেকে আর কোনো রাস্তা নাই। ব্যাস এতটুকুই।